ভাইয়ের দৈনিক কয়টা সিলিন্ডার লাগতো? বর্তমান এখন 2টা লাগে, আগে আরো বেশি লাগতো, 3টা 4টা এরকম লাগতো। কিছুদিন আগে আবার একটাতে হয়ে যেত, এখন 2টা লাগতেছে আবার। অটো ছিল, চালাতেন? অটোটাও বিক্রি করে ফেলছে। অটোটা বিক্রি করে উনি অক্সিজেন জি, ব্যবহার করতেন। অক্সিজেন ব্যবহার করছে এখন, মানে এখন আর কি বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের পিস অক্সিজেনের একটি বিজ্ঞপ্তি দেওয়া ছিল। সেটা হলো আমরা কাউকে একটি 10 লিটারের কনসেন্ট্রেটর ডোনেট করব, যার আসলে কিনে ব্যবহার করার মতো কোনো ক্যাপাবিলিটি নেই। আলহামদুলিল্লাহ, আমরা একজন ভদ্রলোক পেয়েছি সদর যশোর থেকে। ভাইয়ের নামটা কী ছিল? সাব্বির ভাই। সাব্বির ভাই, যেহেতু সাব্বির ভাই খুব অসুস্থ, আমার সাথে অনলাইনেই কথা হয় এবং আলহামদুলিল্লাহ ওনার ছোট ভাই আজকে প্রোডাক্টটি রিসিভ করতে এসছেন। আমরা এই মেশিনটা তাদেরকে ডোনেট করছি, যাতে ভাইয়া আসলে খুব স্মুথলি ব্যবহার করতে পারেন এবং ওনাকে যেন আর কোথাও ব্রেক পেতে না হয়, ওনার যেন আহ, না করতে হয়, মানে অক্সিজেন ছাড়া যেন এক মুহূর্ত থাকতে না হয়। এটা একদম আমরা যদি বলি, আমরা বিনামূল্যেই দিচ্ছি। দোয়া করবেন যেন আমরা এভাবে প্রতি বছর অন্তত একজনকে একটু দিয়ে যেতে পারি। তো আমি ভাইকে পেয়েছি, আপনাদেরকে ছাব্বির ভাইকে হয়তো দেখাতে পারিনি এবার, কারণ হলো উনি ঢাকার বাইরে, ওনার ছোটো ভাইকে আমাদের এখানে পাঠিয়েছেন। আমরা ওনার সাথেই কথা বলবো। অটো ছিল, চালাতেন? অটোটাও বিক্রি করে ফেলছে। অটোটা বিক্রি করে উনি অক্সিজেন জি, ব্যবহার করতেন। অক্সিজেন ব্যবহার করছে এখন, মানে এখন আর কি বলবো। আসলে দর্শক, আমার ওই জিনিসটাই আমাকে খুব হার্ট করেছে, কারণ একজন আহ, কর্মজীবী বা আমাদের ফ্যামিলির বটগাছ, সে আসলে লাস্ট সম্বলটুকু বিক্রি করে সে অক্সিজেন নিচ্ছে। এই জিনিসটাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং আমরা ট্রাই করেছি তাকে যেন সে যেন অক্সিজেনহীনতায় যেন না ভোগেন, বা এই যে কর্মযুদ্ধে যেন সে হেরে না যান বা আর কিছু হারাতে না হন। উনি আমাকে বলেছেন। ওনার বাচ্চা কয়জন আছেন? 2টা মেয়ে। 2টা মেয়ে। আচ্ছা, আমাকেও 2জনই বলেছেন উনি। তবে আমি এখানে আপনাকে কিছু কথা বলতে চাই, কারণ বলেন, যেহেতু আসলে সমস্যা আমার নেই। খুব ইচ্ছা ছিল যাওয়ার, জি। আমি যেতে পারিনি আর, কারণ আমার এখানে খুব ব্যস্ততা ছিল। নাহলে জি। আমি সরাসরি আপনাদের ওখানে যেতাম এবং আমার নিজ হাতে এটা দেওয়ার চেষ্টা করতাম। তো এখানে হলো আপনার কাছে এই অনুরোধ থাকবে, আপনি যেহেতু ওনার ভাই, জি। অবশ্যই সুন্দরভাবে ওনার হাতে পৌঁছাবেন এবং জি। হাতে পৌঁছানোর পর আমাকে সরাসরি ভিডিও কলে আমাকে একটু দেখাতে হবে জি, যে ভাই সমস্যা আমরা নেই, দেখাবো। পেয়েছি ওই ফোন, আমরা পেয়েছি এবং এটাকে আমরা ব্যবহার করতেছি, কিভাবে ব্যবহার করতেছেন। অবশ্যই আমরা এখন আপনাকে সব কিছু বুঝিয়ে দিব যে কিভাবে ব্যবহার করতে হয়, জি। কিভাবে কি করতে হয়, আমরা সব কিছু দেখিয়ে দিব। এবং এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি, সবার সামনেই অবমাচন করি। জি, বলেন। কন্ডিশনটা হলো, আমরা যে কন্ডিশন দিয়েছি সেটা হলো, আপনার যখন লাগবে না আপনি জি। আবার মেশিনটা আমাকে রিটার্ন করবেন। জি, সমস্যা রিটার্ন নেই, করবেন রিটার্ন করে যাতে দেবো। আমরা আরেকজনকে আমরা এটা ইউজ করাতে পারি, জি। কারণ আরেকজন যেন উপকৃত হয় হ্যাঁ, এটা হ্যাঁ। দিয়ে। আপনাদেরকে হয়তো ফিজিক্যালি দেখাতে পারলাম না, আমি তাদেরকে একটু দেখাবো তাকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনার ছোট ভাই আসছে, আমার এখানে এসে পৌঁছেছে। ইনি কি আপনার ছোট ভাই? আচ্ছা, এবার হলো আপনাকে যে মেশিনটা আমি দেখাবো, এই যে এই মেশিনটা আমরা দিচ্ছি আপনাকে। জি, দেখতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমার খুবই ভালো লাগছে যে আমি জিনিসটা একজন যার খুব প্রয়োজন আমি তাকে দিতে পেরেছি, বা যার খুব দরকার তাকেই আমরা দিতে পেরেছি। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন বা পিস অক্সিজেনের জন্য দোয়া করবেন, এভাবে যেন মানুষের পাশে থাকতে পারি। হয়তো অনেক বেশি দিতে পারবো না, বাট আমাদের ইচ্ছা আছে প্রতি বছর যেন আমরা কারো না কারো পাশে আমরা দাঁড়াতে পারি। এবং এই সাব্বির ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং উনি আবার কর্মজীবনে ফিরে যাক। কারণ ওনার 2টা বেবি 2টা যেন একদমই খুব কষ্টের বিষয় হয়ে যেন না দাঁড়ায়। কারণ একমাত্র তার সন্তানই জানে, যার বাবা থাকে না, সে আসলে হয়তো তার এখন কর্ম করার কথা, সেখানে সে শুয়ে আছে। দোয়া করবেন সাব্বির ভাইয়ের জন্য, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।